কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ। ওম শ্রী সনাতন ভট্ট জীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয়ে গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয়ে গোসাই প্রভু মোরে করু দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয়ে গোসাই জবে ব্রজি কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দে বল হরি, বজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গৌর বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত। একটি বিশেষ কারণকে হৃদয়ে লালন করে আমরা উপনীত হয়েছি মাছুলিয়া সরকার পাড়াতে। শ্রী চরণ সরকার মহাত্মনের কথা বলা যাবে না, ভগবানের কথা মনে রাখবেন। সাধু সঙ্গে জীব তরে, আবার সাধু সঙ্গে জীব মরে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ কথা সংক্ষেপ করবেন না, আপনি বিস্তারিত শ্রবণ করান। 7 দিন 7 রাত্রি কথা শ্রবণ করলেন। এই কথা এতটা অমৃত তুল্য, এই কথার মাঝে ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু তাই বললেন, তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালো। প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে এই কথাকে নিয়মিত শ্রবণ করা। তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালো। এখানে সিগারেট খাবেন না বাবা, এটা সিগারেট খাওয়ার জায়গা না। ভগবানের কথার আসর এটা, প্রাজ্ঞ হয়েছেন, বুঝতে হবে। ভগবানের কথা যেখানে আস্বাদন করা হয়, এটা বৃন্দাবন ধাম, কাজে আচরণ শিখতে হবে। আজকে আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকেরা ধর্মের কোনো কিছু বুঝি না, ধর্মের আনুষঙ্গিক বিষয়ে সম্পর্ক আমরা অবগত নই। গীতা পাঠটাকে আমরা একেবারে সাধারণ একটা বিষয় নিয়ে নিয়েছি, যে একটা শ্রাদ্ধানুষ্ঠানে গীতা পাঠ করতে হয়, একটা অনুষ্ঠানে, একটা আচার অনুষ্ঠানে একটু গীতা পড়তে হয়। আমরা এইভাবেই প্রথানুযায়ী চলছি। একজন আসলেন, উনি 2-1টা কথা বলে চলে গেলেন। আয়োজনকারী ভক্তদেরকেও খুঁজে পাওয়া যায় না, তাদেরকে কৃষ্ণ কথা শুনতে। উলুধ্বনি দিতেও বলতে হয়, মাগো উলুধ্বনি দাও, উনি রান্নাঘর থেকে উলুধ্বনি দিলেন। সব জায়গায় চলছে এরকম, কল্যাণ হবে না। ভগবানের কথা কেন আস্বাদন প্রয়োজন, প্রয়োজনটা কি, ভগবানের কথা কিভাবে আয়োজন করা প্রয়োজন। এই কলিযুগে অপ্রাকৃত কথা শ্রবণের মাধ্যমে জীবের ভববন্ধন দূর হবে। ভক্তির 64টা অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গটা হচ্ছে শ্রবণাক্য ভক্তি। শ্রবণ করলেই মঙ্গল হবে। ওই শ্রবণটা করতে কি হবে, কিভাবে করব শ্রবণ? শ্রদ্ধাবান অনুসুয়ছ
ভগবানের কথা শুনতে হবে শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধাবান। অনসুওচ, অসুয়া থেকে রহিত হয়ে। শৃণুয়াত, শৃণুয়াত মানে শ্রবণ করা। শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে, কায় মন বাক্যে শ্রবণ করতে হবে। সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম, তখন সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরাত এই সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। এটা একটা প্রক্রিয়া, কারণ ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে, কথার মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন। নাম নাম অকারী বহুদা নিজ সর্ব শক্তি। ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে, কথার মাঝে দিয়েছেন। তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালো, জীবের কর্তব্য হচ্ছে এই কথাকে নিয়মিত শ্রবণ করা। শ্রবণ করলেই মঙ্গল হবে। আমরাও শ্রবণ করার জন্য আজ উপনীত হয়েছি একটা বিশেষ কারণে। কারণটা কি? চরণ সরকার মহাত্মনের পরলোকগত আত্মার শান্তি কামনায়, বৈষ্ণব সেবায়। একটা কথা মনে রাখবেন, সন্তান ধারণের উদ্দেশ্যটা কি? এই যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সন্তান ধারণ করি, এই সন্তান ধারণের উদ্দেশ্য কি? শাস্ত্র বলছেন সন্তান ধারণের উদ্দেশ্য হচ্ছে পিণ্ডদানের মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করা। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে প্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ, যে পিতামাতা পরলোকগত হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে নিবেদন করা। একটা সন্তানের কলিযুগে পিতামাতার আত্মার শান্তি কামনায় তিনটা কার্য করার জন্য শাস্ত্র নির্দেশ দিয়েছেন। পিতামাতা যদি দেহ রাখেন, একটা সন্তানের তিনটা কর্তব্য হচ্ছে এই কলিযুগে সম্পাদন করা। কেন করতে হবে? কারণ এই পিতামাতার মাধ্যমেই আপনার আমার দেহটা জগতে এসেছে। পিতামাতা হচ্ছেন মাধ্যম, ভগবানেরই নির্দেশে পিতামাতার মিলনের মাধ্যমে আসা পিতামাতা মাধ্যম। এই জন্য পিতামাতার মাধ্যমে যেহেতু দেহটা পাওয়া, প্রত্যেক সন্তানের এখানে একটা দায়বদ্ধতা থেকে যায়। অত্যন্ত তত্ত্ব কথা বলছি, মনোযোগ সহকারে শুনতে হবে। দায়বদ্ধতাটা কি? একটা সন্তান পিতামাতার পারলৌকিক কার্যের জন্য তিনটা হৃদয়িক অভিব্যক্তিতে আসীন থাকবে, তিনটা কার্য করবে। এক হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ, 2 নম্বর কার্য হচ্ছে গয়াতে পিণ্ডদান, 3 নম্বর কার্য হচ্ছে বৈষ্ণব সেবার মাধ্যমে ভাগবতীয় কথা কীর্তন। এখন হরিনাম সংকীর্তন যজ্ঞ, নাম যজ্ঞ দেওয়ার সবার সামর্থ্য নাও থাকতে পারে, গয়াতে পিণ্ডদান করার সামর্থ্য সবার নাও থাকতে পারে। তাহলে তারা কি করবে? তাদের পিতামাতার উদ্দেশ্যে কি করা উচিত শিক্ষা দিলেন চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান। এই কলিহত জীবকে তিনি আচরণ করে শিক্ষা প্রদান করলেন। আচরণটা কি? মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন দেহ রাখলেন, জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর পিতা, তিনি যখন দেহ রাখলেন, চৈতন্য মহাপ্রভু গয়াধামে গেলেন পিণ্ডদানের জন্য। আচ্ছা বলুন তো, ভগবানের পিতা
তার আবার পিণ্ডদানের প্রয়োজন আছে। কিন্তু মহাপ্রভু কেন গেলেন? তার কারণ হচ্ছে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতে প্রমাণ বলে রেখে যান সবাই তাকে অনুসরণ করেন। ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ না করলে জগৎ সেটা গ্রহণ করবে না। ভগবানের জগতের বুকে জন্ম কর্ম সবকিছু দিব্য। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্ম সব দিব্য। ভগবান বলছেন আমার জগতের বুকে জন্মও নাই কর্মও নাই। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। ভগবান বললেন তৃতীয় অধ্যায় কর্মযুগের 22 নং শ্লোকে, যদি হে অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। তৃতীয় অধ্যায় কর্মযুগের 23 নং শ্লোকে ভগবান বললেন আমার জন্ম কর্ম কিছুই নেই, তথাপি আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। আমি আচরণ না করলে কেউ সেটা গ্রহণ করবে না। ভগবানের জন্ম নেই কর্ম নেই, তথাপি তিনি জন্ম গ্রহণ করেন আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। তাই তো পরমেশ্বর ভগবান কৃষ্ণ চৈতন্য হয়ে আসলেন, গৌর হয়ে আসলেন, 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে। আজকে তিনি তার পিতা মারা যাওয়ার পর, দেহ রাখার পর, সদামে চলে যাওয়ার পর তিনি গয়াধামে নিজে গেলেন পিণ্ড দান করতে। পিণ্ড দান করতে গিয়ে এক অভিনব শিক্ষা দিলেন জগৎ জীবকে। যারা গয়াতে পিণ্ড দান করতে পারবে না, নাম যজ্ঞানুষ্ঠান করতে পারবে না, তাদের পিতামাতার জন্য কর্তব্যটা কি? যাদের সামর্থ্য নেই, কিংবা এই 3টা কার্য যদি কেউ করতে পারে তাহলে তো অবশ্যই সেটা বেস্ট। গয়াতে পিণ্ডদান, নাম যজ্ঞানুষ্ঠান আর বৈষ্ণব সেবা। মহাপ্রভু সেখানে গেলেন, গয়াতে গিয়ে দর্শন করলেন ঈশ্বর পুরীপাদকে। ঈশ্বর পুরীপাদকে মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। এই ঈশ্বর পুরীপাদকে দণ্ডবোধ প্রণাম দিয়ে গৌর হরি বললেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদকে দর্শন করে বলছেন, আমার গয়াধামে আসা সার্থক হয়ে গেল আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে। এই যে আজ বৈষ্ণব সেবা হলো, পরলোকগত চরণ সরকার মহাত্মনের আত্মার শান্তি কামনায় এই বৈষ্ণব সেবাটা কলিযুগে কতটুকু গুরুত্বপূর্ণ, এই বৈষ্ণব সেবা কিভাবে জগৎ সংসারে প্রচার হলো, এই বৈষ্ণব সেবার মহিমা কি, এই বৈষ্ণব সেবা করলে কি কল্যাণ হবে, এই বৈষ্ণব সেবা আমাদের মনুষ্য জীবনে কতটা তাৎপর্য, এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখুন মহাপ্রভু দণ্ডবোধ প্রণাম দিয়ে বলছেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। গৌর হরি বললেন, ওহে মহাত্মন, আমার গয়াতে পিণ্ডদান করা আজ সার্থক হলো আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ। তীর্থে যদি কেউ পিণ্ডদান করে, যার উদ্দেশ্যে পিণ্ডদান করে সেই ব্যক্তিটি কেবল উদ্ধার লাভ করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ,
যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন, যার উদ্দেশ্যে পিণ্ড দেয়া হয় সেই ব্যক্তিটি উদ্ধার পায়। তোমা দেখিলেই মাত্র কুটি তীর্থগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। কিন্তু একজন ভক্তকে, আচরণশীল বৈষ্ণবকে, সাধুকে দর্শন করলে, ঈশ্বরপুরীপাদকে দর্শন করে মহাপ্রভু বলছেন, আপনার মতো একজন বৈষ্ণবকে দর্শন করলে কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যায়। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মুড়ে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। গৌরহরি প্রণাম দিয়ে বলছেন ঈশ্বরপুরীপাদকে, ওহে বৈষ্ণব ঠাকুর, আমার দেহটা আপনার চরণে সমর্পণ করলাম, আপনি সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করুন। এই ত্রিতাপ দগ্ধীভূত সংসারে আমি পতিত হয়ে আছি, আমি এই সংসার সমুদ্র থেকে আমি উদ্ধার হতে পারছি না, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করে দিন। চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন বৈষ্ণব সেবাটা এত গুরুত্বপূর্ণ এই কলিহত জীবের জন্য। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এই কলিযুগে ধর্মটাই হচ্ছে জীবের প্রতি দয়া পোষণ, নামের প্রতি রুচি আর বৈষ্ণবের সেবা, সাধুর সেবা। ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ বৈষ্ণব কিংবা গুরুদেব গ্রহণ করবেন। তার উচ্ছিষ্ট প্রসাদ পরলোকগত যিনি পিতৃপুরুষ তার উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এবং সেই নিবেদিত প্রসাদ পেয়ে পিতৃপুরুষগণ অনায়াসে এই ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ লাভ করবেন। বলছেন অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। ভগবানের প্রসাদ গুরুদেব গ্রহণ করবেন, বৈষ্ণবগণ গ্রহণ করবেন, তারপর সেই প্রসাদ পরলোকগত ব্যক্তিকে নিবেদন করতে হবে মন্ত্রের মাধ্যমে। তিনি সেই প্রসাদ গ্রহণ করবেন। তিনি যে কুলেই থাকুন সেই জায়গা থেকে সন্তান আদিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কারণ এই সংসারে তার অনেক অবদান রয়েছে। তার মাধ্যমে আমি দেহ পেয়েছি, তার মাধ্যমে আমার একটা পরিচয় পেয়েছি আমি। কাজে এটা সন্তানের কর্তব্য পিতৃপুরুষকে স্মরণ করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করা, পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠান করা, এটা সন্তানের কর্তব্য। যদি কোনো সন্তান না করেন তাহলে সেই পিতৃপুরুষগণ তিনি পরলোকগত ধাম থেকে সন্তানগণকে অভিসম্পাদ বর্ষণ করেন। কারণ এই সংসারে তাদেরকে রেখে গিয়েছেন পিতৃপুরুষগণ। কেন? পিণ্ড দান, পিণ্ড মানে প্রসাদ, আঠার দলা নয়। ভগবানকে নিবেদন করে প্রসাদ পিতৃপুরুষগণকে দিতে হবে। তিনি যে লুকেই যান সেই জায়গা থেকে আশীর্বাদ বর্ষণ করবেন। গরুর পুরাণে উল্লেখ আছে বৈষ্ণব সেবা শ্রাদ্ধানুষ্ঠানে এতটা গুরুত্বপূর্ণ, এবং কৃষ্ণ কথা যদি কেউ শ্রাদ্ধানুষ্ঠানে আস্বাদন করে, সেই পিতৃপুরুষগণ কৃষ্ণ কথা শ্রবণ করে অত্যন্ত প্রীত হন তারা। কারণ এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজয়ে মুড়ো কিসেরও লাগিয়া। এই সংসারে আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজন যদি কেউ না করতে পারেন, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি কেউ অবগত না হন, তাহলে তার মতো অভাগা জগতে আর কেউ নেই। এই জন্য এই সংসারের
ত্রিতাপ জ্বালাকে উপশম করতে গেলে কৃষ্ণদাস বলছেন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সাধুর সঙ্গে কৃষ্ণ কথায় এই ভিক্ষা চাই, সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। একজন সাধু, একজন ভক্ত, একজন বৈষ্ণবকে ভগবান সবচেয়ে ঊর্ধ্বে ঠাঁই দিয়েছেন। আচ্ছা বলুন, এই বৈষ্ণব সেবাটাকে এত গুরুত্ব কেন দিলেন মহাপ্রভু? কারণ মহাপ্রভু কিংবা ভগবান কৃষ্ণ ওনারা তো অভেদ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। কৃষ্ণ যিনি, জগন্নাথও তিনি, মহাপ্রভুও তিনি, এক একটা রূপ। স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। একজন ভক্ত, একজন শুদ্ধাচারী ভক্ত, একজন বৈষ্ণব, তিনি হচ্ছেন গোবিন্দের প্রাণ। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। ভগবান বলছেন, আমি বৈষ্ণব হৃদয়ে সদা বিশ্রাম করি। গোবিন্দ বলছেন, বৈষ্ণব আমার প্রাণ হয়। কোন গৃহে যদি সাধু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, তাহলে সেই গৃহের সমস্ত পাপগুলো স্খলিত হয়ে যায়। পূর্বপুরুষগণ তারাও পরম প্রশান্তি লাভ করেন, তাদের সন্তান সন্ততিকে আশীর্বাদ করেন। সেই ভক্ত বৈষ্ণবের কাছে প্রার্থনা কি করা প্রয়োজন? মহাপ্রভু বললেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার হ মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কাজী বৈষ্ণব সেবাতে বা শ্রাদ্ধানুষ্ঠানে আমাদের আচার্যগণের সিদ্ধান্ত হচ্ছে হরিদাস চরিত কথা আস্বাদন করা, হরিদাস নির্জান আস্বাদন করতে হয়। তাই চলুন আমরা আজকের এই অপ্রাকৃত বৈষ্ণব সেবা এবং কৃষ্ণ কথা কীর্তন অনুষ্ঠানে আমরা আচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই পরলোকগত আত্মার শান্তির মনোরথে আমরা হরিদাস চরিত কথা আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে স্বয়ং কবিরাজ গোস্বামীপাদ এই অপ্রাকৃত তত্ত্ব আমাদেরকে আস্বাদন করিয়েছেন। একজন বৈষ্ণব, একজন ভক্ত মহাপ্রভুর কতটা প্রিয়, ভগবানের কতটা প্রিয় হন, এবং এই বৈষ্ণব সেবা কতটা গুরুত্বপূর্ণ, চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। আমরা শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থে দেখতে পাই 1372 শকাব্দে এবং 1407 শকাব্দে, এক হচ্ছে 1372 শকাব্দে হচ্ছেন হরিদাস ঠাকুরের আবির্ভাব, আর 1407 শকাব্দে হচ্ছেন মহাপ্রভুর আবির্ভাব। সুতরাং হরিদাস ঠাকুর মহাপ্রভু অপেক্ষা 35 বছরের বড় ছিলেন। চৈতন্য মহাপ্রভু অপেক্ষা হরিদাস ঠাকুর হচ্ছেন 35 বছরের বড়। এই হরিদাস ঠাকুরই ছিলেন ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। ব্রজলীলাতে একটা অপরাধ করেছিলেন, ভগবানের সখাদেরকে হরণ করেছিলেন। কৃষ্ণ ভগবান কিনা সেটা পরীক্ষা করার জন্য নবলক্ষ ধেনুকে তিনি হরণ করে একটা পাহাড়ের গুহার মাঝে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে ভগবান কৃষ্ণ তাকে যবন কুলে পাঠানোর নির্দেশ দিলেন। ওই ব্রহ্মা লীলাতে পুষ্টি সাধন করার জন্য যবন কুলে এসে আবির্ভূত হলেন। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি বুরন পরগনা, যেখানে হরিদাস ঠাকুর জন্ম নিলেন, কলিযুগে ব্রহ্মা জন্ম নিলেন আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারুয়া উপজেলার কেরাগাছি বুরন পরগনায়। লীলাতে পুষ্টি সাধন করার জন্য মা এই হরিদাস ঠাকুর, যিনি নামাচার্য, নামের আচার্য, আচার্য মানে শিক্ষক, নামাচার্য, জগৎ জীবকে 3 লক্ষ হরিনাম করে
শিক্ষা দিলেন এই কলিহত জীবের এই ভবনদী পার হওয়ার একমাত্র সম্বল হচ্ছে কৃষ্ণ নাম, একমাত্র সম্বল হরিনাম। হরিনাম ব্যতীত, কৃষ্ণ নাম ব্যতীত এই কলিহত জীবের উদ্ধারের আর কোনো পথ নেই। শিক্ষা দিলেন হরিদাস ঠাকুর। তিনি নিজে 3 লক্ষ হরিনাম জপ করতেন। 3 লক্ষ হরিনাম পূর্ণ না করে প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। একটা গণিকা লক্ষ হীরা তাকে কামনায় আবেশিত করে তার ধ্যানকে ভাঙ্গানোর জন্য রামচন্দ্র কাপ থেকে প্রেরিত হয়েছিল। সেই বার বনিতা পতিতা লক্ষ হীরা সেও এসে 3 রাত্রি এই নাম শুনে বৈষ্ণবী হয়ে গিয়েছিল। নামের কি শক্তি! সেই নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে দিয়ে বৈষ্ণবের মহিমা জগতের বুকে প্রকাশ করলেন মহাপ্রভু। আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতের অন্তলীলা। সেই অন্তলীলার 11 পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। জপ করতে করতে হরিদাস সিদ্ধ হয়ে গেলেন। এখন তার বয়স বেড়ে গেছে, বৃদ্ধ তিনি, তথাপি শুয়ে শুয়ে হরিনাম করছেন। মহাপ্রভু গোবিন্দ দাস মহাপ্রভুর একজন ভক্ত, তাকে দিয়ে প্রতিদিন মহাপ্রভু হরিদাসের জন্য প্রসাদ দিয়ে পাঠাতেন। জগন্নাথের প্রসাদ মহাপ্রভুর জন্য রাখা হতো, একটা নৈবেদ্যের থালা মহাপ্রভুর জন্য রাখা হতো। মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট প্রসাদ গোবিন্দ দাসকে দিয়ে হরিদাস ঠাকুরের জন্য পাঠাতেন। গোবিন্দ দাস প্রসাদের থালা নিয়ে আসলেন। এসে দেখেন হরিদাস শুয়ে শুয়ে হরিনাম করছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ অন্তলীলার 11 পরিচ্ছেদে দেখিয়ে দিলেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেল আনন্দিত হইয়া। মহাপ্রভু প্রত্যেক দিন তাকে দায়িত্ব দিলেন, গোবিন্দ আমার হরিদাস হরিনাম করে। তৎকালীন সময়ে বর্ণ এবং জাত এই নিয়ে খুব বেশি মাতামাতি ছিল। হরিদাস ঠাকুরকে জগন্নাথ পুরী ধামের ভেতরে ঢুকতে দেয়া হতো না। হরিদাস ঠাকুরকে যবন বলে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারত না। এই নিয়ে হরিদাসের চোখ বেয়ে যখন জল ঝরত, মহাপ্রভু হরিদাসকে বললেন, দেখুন বৈষ্ণবের মহিমা কি। হরিদাস, তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে হবে না। তুমি প্রত্যেক দিন তোমার ভজন কুটির থেকে এই যে পুরী ধামের চূড়াটা, মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওই চূড়াকে যদি তুমি প্রতিদিন তোমার ভজন কুটির থেকে দর্শন করো, তাতেই তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। এবং বললেন, দেখবেন পুরী ধামে যারা গিয়েছেন দেখবেন একটা পতাকা নিশান সর্বদা উড়ে। কেউ গিয়েছেন কি পুরী ধামে? একটা নিশান উড়ে। এই পুরী ধামের একটা বিশেষত্ব রয়েছে, এটা অলৌকিক। এখানে মা অন্নপূর্ণা স্বয়ং রান্না করেন। এই পুরীর রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বৃহৎ রান্নাঘর। প্রতিদিন 1 লক্ষ লোকের রান্না করা হয়। একটার উপর একটা হাঁড়ি বসানো হয় মা, এরকম 60টা হাঁড়ি। সবচেয়ে উপরের হাঁড়িটা আগে রান্না হয়। এটা গিয়ে দর্শন না করলে আপনি উপলব্ধি করতে পারবেন না। জগন্নাথ পুরীর যে মন্দিরের উপরের যে নিশানটা, এটা বাতাসের বিপরীতে সর্বদা উড়ে।
এটার উপর দিয়ে কোনো পাখি, কোনো বিমান, হেলিকপ্টার আজ পর্যন্ত উড়ে যেতে পারেনি। এটা অলৌকিক। মা অন্নপূর্ণা এখানে রন্ধন করেন। 1 লক্ষ লোকের প্রতিদিন রান্না করা হয়। এর প্রসাদ এতটা সুস্বাদু। এই পুরীধাম দর্শন করতে গেলে কত নাস্তিক আস্তিক হয়ে গেল। যারা ভগবানকে বিশ্বাস করেনি তারা ওই জায়গায় গিয়ে অবাক হয়ে গেল, ভগবানের চরণে লুটিয়ে পড়ল। যদি কোনোদিন সৌভাগ্য হয় জগন্নাথ পুরীধাম দর্শন করতে, আপনারা যাবেন পুরীধামে জগন্নাথকে দর্শন করতে। জয় নিতাই গৌর হরি বল। চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠাতেন আর বলতেন, তোমাকে মন্দিরে আসার প্রয়োজন নেই। তুমি প্রত্যেক দিন ওই যে চক্রটা দেখতে পাচ্ছ মন্দিরের উপরে, এটাকে যদি প্রণাম করো তাতেই তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। এই জন্য পুরী ধামের যদি কেউ চক্রটা, নিশানটা কেউ দর্শন করে, তাতেও তার জগন্নাথ দর্শন হয়, যদি ভক্তি এবং বিশ্বাস, শ্রদ্ধা হৃদয়ে প্রগাঢ় থাকে। আজকে মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে প্রসাদ পাঠালেন। প্রত্যেক দিনই তো প্রসাদ নিয়ে আসে গোবিন্দ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ অন্তলীলার 11 পরিচ্ছেদে আমরা দেখতে পাই 15 নং পয়ারে বললেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। শয়ন মানে ঘুমানো, ঘুমিয়ে ঘুমিয়ে শঙ্কা কীর্তন করছে মা। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ হরিনাম প্রতিদিন জপ করতেন, আহার গ্রহণ করতেন না আসন হয়ে বসে, আজকে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে হরিনাম করছেন। কেন বাবা? কারণ তিনি আজ বৃদ্ধ হয়ে গেছেন। ভেবে দেখো, আমরা যারা বলছি এখনো আমাদের সাধন ভজন করার সময় হয় নাই, আমরা যারা বলছি এখনো আমাদের জপমালা নেওয়ার সময় হয় নাই, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, তারপর হরিনাম করব। মা, হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ জপ করতেন, আহার গ্রহণ করতেন না 3 লক্ষ জপ শেষ না করে, আজকে তাকেও যদি বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে হয়, আমাদের কি গতি হবে গো? ভেবে দেখো। শিক্ষা দিলেন যে হরিদাস 3 লক্ষ জপ করতেন, আজকে বয়স হয়ে যাওয়ার কারণে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে হরিনাম করছেন, শুয়ে শুয়ে হরিনাম করছেন। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশইলে লইতে পারবে না। ভজন করতে হবে শরীরে শক্তি থাকতে বাবা। শরীর যদি অচল হয়ে যায় ভজন করা যাবে না। শৈশবে সদুপদেশ যাহার না রুছে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া যদি করো পণ্ড শ্রম, ফল চাও তুমি অতি নির্বুধ অধম। খেয়াতরি চলে গেলে বসে তাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। এই রথ যদি অচল হয়ে যায়, সংসার বড় বিচিত্র মা। সংসারে যতদিন খাটতে পারবে সংসারের সবাই তোমায় ভালোবাসবে। যতদিন করে ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। যতদিন সংসারে খাটতে পারবে, উপার্জন করতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের সদস্য সবাই তোমায় ভালোবাসবে। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ,
জীর্ণ মানে পুরাতন। যেদিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যাবে, ডেকেও জিজ্ঞেস করবে না কেহ। বিছানায় পড়ে দেখো 3-4 দিন, যে ছেলেটাকে না খাইয়ে খেতে না, রাস্তা দিয়ে অপেক্ষা করতে কখন সন্তানটা আসবে, ওই সন্তানটাই বিছানায় পড়লে 4 দিন পর মনে মনে বলবে চলে গেলে উদ্ধার হতো, তিনিও বাঁচতেন, আমরাও বাঁচতাম। পেটে যাকে রেখেছ সে যদি এই কথা বলে, সে অন্যের একটা মেয়েকে নিয়ে এসেছে, সেই বউ আর কি ভালোবাসবে তোমায়? যাকে পেটে রেখেছ সেই বলবে। জঞ্জাল মরলেই বাঁচি, একে সোপাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। চুল যেদিন পাকবে, দাঁত যেদিন নড়বে, সম্বল যেদিন লাঠি হবে, তখন সবাই বলবে মরে গেলে বাঁচি। যারা বলছেন সময় হয় নাই, ভুল করছেন। সময় কখন? বৃদ্ধ হয়ে গেলে তো আপনি আপনার দেহটাকেই সমর্থন করতে পারবেন না, আপনি আপনার দেহটাকে নিয়েই তো ব্যস্ত থাকবেন। এই সময় ভগবানকে কিভাবে ডাকবেন? এই জন্য 8 বছর বয়স থেকে ভজন শুরু করতে হয়। ভেবে দেখো, 8 বছর বয়স থেকে কম করেই যদি করতাম, 4 মালা করেই যদি নাম নিতাম, 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে। 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে করতাম, 50 বছর যদি আপনার হয়, এই 50 বছরে কত মালা ভিতরে জমা করে রাখতে পারতে মা? ভেবে দেখো। আমরা যৌবন হারিয়ে, শক্তি হারিয়ে, সংসারে যখন সবার কাছে বুঝা, তখন এসে গোবিন্দের কাছে মাথা ঠুকাই, ঠাকুর তুমি ছাড়া কেউ নাই। ভগবান হয়তো ভাবেন, হাসেন, যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, সময় নাই, আর তোকেও দেখার আমার সময় নাই। যতক্ষণ পর্যন্ত সন্তান কান্না করে না, ততক্ষণ পর্যন্ত মাও সহজে সন্তানকে কুলে নেয় না। খেলনা দিয়ে মা বলে বাবা তুই খেলা কর, আমি কাজ করি সংসারের। সন্তান যদি বলে ও মা আমি কুলে উঠবো, মা বলবে বললাম না একটু পরে নেব, কাজটা সেরে নেই। সন্তান যখন কান্না শুরু করে, মা হাতের কাজ ফেলে দৌড়ে এসে সন্তানকে কুলে নেয়। যতক্ষণ পর্যন্ত সন্তান না ডাকে, না কান্না করে, মাও কুলে নেয় না। আর ভগবানকে ডাকবে না, শেষের দিনে ভগবান তোমার কান্ডারি হবে, ভগবান তোমার সঙ্গী হবে, ভগবান তোমাকে উদ্ধার করবে, ভগবান তোমাকে কৃপা করবে। এত সহজ নয়। এই জীবন বড় বিচিত্রময়। আজকে হরিদাসকে দিয়ে মহাপ্রভু দেখিয়ে দিলেন যে হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন। আজকে সেই হরিদাস বৃদ্ধকালে শুয়ে শুয়ে নাম নিচ্ছেন। সংসারকে দেখালেন, দেখো মনুষ্য জীব, হরিদাস ঠাকুরকে যদি বৃদ্ধকালে শুয়ে শুয়ে হরিনাম নিতে হয়, তোমাদের কি গতি হবে? তোমরা যে হরিনাম করছো না। গোবিন্দ প্রসাদ নিয়ে আসলেন। হরিদাস প্রসাদ নিয়ে এসেছি তোমার জন্য। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছেন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, আমি তো জপ সংখ্যা পূর্ণ না হলে প্রসাদ গ্রহণ করি না, আজকে সেই প্রসাদ গ্রহণ করে কি আমার সংকল্প লঙ্ঘন করব? আবার মনে মনে ভাবছেন, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। প্রসাদের কথা বললে কেউ যদি গ্রহণ না করে, তাহলে প্রসাদের চরণে অপরাধ হয়। এটাও তো একটা বিষয়। যদি কেউ বলে একটু প্রসাদ পেয়ে যান, আপনি যদি একটু হলেও না পান, তাহলে প্রসাদের চরণে অপরাধ হবে। প্রসাদ তো চিন্ময় বস্তু, ভগবানের নিবেদিত প্রসাদ। উভয় সংকটে পড়লেন। তাই কেবল প্রসাদের সম্মান রক্ষা করতে এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। প্রসাদ গ্রহণের পূর্বে প্রসাদকে বন্দনা করতে হয়। মা বন্দনা
করে প্রসাদ পেতে হয়। মনে রাখবে, প্রসাদ যখন পাবে এটাকে খাওয়া বলা যাবে না, যে প্রসাদ খাবো, তাহলে হবে না। এটাকে পাবো বলতে হয়, কারণ প্রসাদ হচ্ছে চিন্ময়। আমরা তো প্রসাদ জ্ঞান করে পেতে পারি না, বলি লবণ কম হয়েছে, একটু মরিচ বেশি হয়ে গেছে, হ্যাঁ, পুড়ে গেছে, আমরা এটাকে প্রসাদ জ্ঞান করতে পারি না। প্রসাদের বন্দনা করতে হবে, এটা চিন্ময় বস্তু। প্রসাদের জন্য, ভগবানের নিবেদিত যে প্রসাদ, তার জন্য যখন আপনি সবজি প্রস্তুত করবেন, এটাকে কাটা বলা যাবে না, যে সবজিটা কেটে দাও। যদি কাটা বলো তাহলে সেই সবজি আর ভোগে লাগবে না। এটাকে বলতে হবে সবজি আমানি কিংবা সবজি বানানো। এটা চিন্ময়, এটাকে জড় জগতের কোনো খাবারের সঙ্গে তুলনা করা যাবে না। এই জন্য প্রসাদ যারা গ্রহণ করে তাদের দেহ শুদ্ধ হয়ে যায়। যেমন খাবার তেমন মন, আপনি যেমন খাবার গ্রহণ করবেন মনটা সেরকম হবে। যেমন মন তেমন বুদ্ধি, আপনার মন যেরকম বুদ্ধি সেরকম। যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আহার শুদ্ধ না হলে আপনি এই মুখ দিয়ে যত হরিনাম করুন, পূর্ণ কৃপা হয় না, পরম কল্যাণ হয় না। কল্যাণ হবে, পরম কল্যাণ নয়। কল্যাণ পরম কল্যাণ, পরম কল্যাণটা গুরুত্বপূর্ণ। আপনি যেভাবেই হরিনাম করুন, কৃপা হবে আপনার। আপনি আগুনে জেনেই হাত দিন, না জেনেই হাত দিন, আগুনের ধর্ম পুরানো, আগুন আপনাকে পুরাবেই। আপনি যেভাবেই নাম গ্রহণ করুন, নামে কৃপা করবে, কৃপা থেকে বঞ্চিত নয়। কিন্তু কৃপা পরম কৃপা, কল্যাণ পরম কল্যাণ। খুব সহজে কৃপা হয়ে যাবে যদি আপনি আহার শুদ্ধ হয়ে হরিনাম করেন। খুব সহজে কৃপা হয়ে যাবে, তাড়াতাড়ি কৃপা হয়ে যাবে। আপনি এইভাবে হরিনাম করছেন, সেটাও কৃপা হবে, রেজাল্ট হবে, কিন্তু একটু ধীরে ধীরে হবে। আর এটা সরাসরি হবে, কারণ আহার শুদ্ধ মানে অর্ধেক ভজন হয়ে যায়। শরীর শুদ্ধ, মন শুদ্ধ। আর সেই মন শুদ্ধ যদি হয়, খুব সহজে ভগবান মনের আর্তনাদ শ্রবণ করেন। মহাপ্রসাদকে তো উপেক্ষা করা যাবে না। তাই হরিদাস বন্দনা করে এক রঞ্চু গ্রহণ করলেন। গোবিন্দ দাস চলে গেলেন। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, গোবিন্দ, প্রসাদ যে নিয়ে গেলে, আমার হরিদাস কেমন আছে? দেখো বাবা, নাম করলে নামই তোমাকে সংবাদ নেয়, খবর নেয়। এই যে বসে বসে হরিনাম করছো, এই নাম ব্রহ্ম, এটা এই জগতের কোনো শব্দ নয়। হরে কৃষ্ণ, এটা এই জগতের কোনো শব্দ নয়, এটা চিন্ময় জগতের শব্দ ব্রহ্ম। নাম যখন করবে, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম নামই অভেদ। নাম যখন করবে, স্বয়ং নামই তোমার নিকটে আসতে বাধ্য। নাম যখন করবে, স্বয়ং নামই ভগবান তোমার কাছে আসতে বাধ্য, তোমার সংবাদ নিতে বাধ্য। আজকে মহাপ্রভু বলছেন, গোবিন্দ, প্রসাদ যে নিয়ে গেলে, আমার হরিদাস কেমন আছে? প্রভু, আমি প্রতিদিন প্রসাদ নিয়ে যাই, কিন্তু আজ গিয়ে দেখলাম হরিদাস বিছানায় শুয়ে শুয়ে কীর্তন করছে, তার শরীরটা তেমন ভালো না। কথাটা শোনা মাত্রই মহাপ্রভুর নয়ন থেকে ঝরঝর করে জল পতিত হলো। হরিদাস ভালো নেই। গোবিন্দ, আমি আমার হরিদাসের কাছে যাব। আপনি যাকে ভালোবাসবেন, সেও আপনার প্রতি একটু হলেও অনুগত হবে। জড় জগতে আপনি যাকে ভালোবাসবেন, সে যদি আপনার প্রতি একটু হলেও অনুগত হয়,
আর চিন্ময় জগৎ, ভগবানকে যদি কেউ ভালোবাসে, ভগবান বলছেন আমি তাকে আরো অধিক ভালোবাসা বিনিময় করতে বাধ্য থাকি। আমি হরিদাসের কাছে যাব, গোবিন্দ আমাকে তুমি হরিদাসের কাছে নিয়ে যাও। মহাপ্রভু পরদিনই প্রাতকালে হরিদাসের কাছে আসলেন। আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস নিবেদন করিলা। মহাপ্রভুকে দেখে হরিদাসের কি আনন্দ, প্রভু তুমি এসেছো আমার কাছে, কেমন আছো হরিদাস? প্রভু শরীর সুস্থ আছে, দেখুন অসুস্থ শরীর, তথাপি বলছেন শরীর সুস্থ আছে। কৃষ্ণ ভক্ত যারা এই জড় কুলসটাকে নিয়ে তারা এত ভাবে না, ওরা ভাবে এই দেহটা কাপড়ের নিয়ায়। মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। শরীর ভালো আছে প্রভু, মন ভালো নেই। মন ভালো নেই কেন প্রভু? আমি আর আগের মতো ভজন করতে পারি না, এই শরীর কুলায় না প্রভু, ভজন করতে পারি না। কি শিক্ষাটা দিলেন হরিদাস? ওরে সংসারী জীব, যারা মনে মনে ভাবছো ভজনটা বৃদ্ধ বয়সে করব, বয়স হলে করব, দেখো বয়স হয়ে গেলে সাধন ভজন হয় না। যৌবন থাকতে ভজন করতে হয়, শরীরে শক্তি থাকতে ভজন করতে হয়। অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। প্রভু আমার আর জপ সংখ্যা পূর্ণ হয় না। প্রভু কহে কোন বেদী কহত নির্ণয়, তিহু কহে শঙ্কা সংকীর্তন না পুরয়। প্রভু কহে বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো। মহাপ্রভু বললেন হরিদাস তুমি তো জপ করতে করতে সিদ্ধ হয়ে গেছো, তোমার তো আর এখন এত বেশি হরিনাম জপ করার প্রয়োজন নেই। ভগবান বলছেন। হরিদাস কি বললেন? প্রভু এবে অল্প শঙ্কা করি সংকীর্তন, মাত্র 3 লক্ষ নাম জপ করি আমি। 3 লক্ষ জপকে মাত্র বলছেন হরিদাস, ভেবে দেখো মা, 3 লক্ষ নামকে মাত্র বলছেন, মাত্র 3 লক্ষ নাম জপ করি। প্রভু স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎকে নাচাও জয়ীছে যার ইচ্ছা হয়। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছাতে জগৎ সংসার চলে, তুমি যাকে যেভাবে নাচাও সেইভাবে সবাই নাচতে বাধ্য থাকে। প্রভু আমি তো তোমার হাতের পুতুল, জগতের সবাই তোমার হাতের পুতুল। অনেক নাচাইলে মুড়ে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলু ম্লেচ্ছ হইয়া। তুমি আমাকে এতটা কৃপা করলে, ব্রাহ্মণের শ্রাদ্ধের অনুষ্ঠানে শ্রেষ্ঠ বৈষ্ণবের থালাটা তুমি আমায় দিলে, ম্লেচ্ছ কুলে জন্ম নেওয়ার পরও এতটা তুমি মর্যাদা আমাকে দিলে। দেখিয়ে দিলেন হরিদাস কেউ যদি কৃষ্ণ পথে চলে তাহলে জগৎ সংসারে সে সবচেয়ে বেশি সম্মান পায়। হরিদাসকে দিয়ে দেখিয়ে দিলেন মহাপ্রভু যারা কৃষ্ণ ভক্ত হয় জগতে সবচেয়ে তারা সম্মানীয়, ভগবান তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেন। ম্লেচ্ছকুলে জন্ম নেওয়ার পরও বিপ্রের শ্রাদ্ধের অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ প্রসাদের থালাটা দেয়া হয়। আমাদের সনাতন সংস্কৃতিতে সর্বশ্রেষ্ঠ সম্মান কি জানো বাবা? কারো গৃহে যাওয়ার পর যদি তাকে মাল্য দ্বারা বরণ করা হয়, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান। শাস্ত্র বলছেন এটা সর্বশ্রেষ্ঠ পাদ্য অর্ঘ্য। যদি শ্রেষ্ঠ আসন দেয়া হয়, শ্রেষ্ঠ প্রসাদের থালাটা তাকে দেয়া হয়, এটার মতো সম্মান আর নেই।
হরিদাসকে তাই দেয়া হলো, অদ্বৈত আচার্য দিলেন তার গৃহে। প্রভু, আমি অস্পৃশ্য কুলে জন্ম নিয়েছি। প্রভু, অনেকেই আমাকে স্পর্শ করলে নিজেকে অপবিত্র বলে জ্ঞান করে, এমনকি আমাকে দর্শন করলেও কেউ কেউ নিজেকে অপবিত্র বলে জ্ঞান করে। জড়জগতের মানুষদের অবস্থানটা বুঝাচ্ছেন। আর মহাপ্রভু বললেন, হরিদাস, একই কথা বলছো, তোমার স্পর্শী আমি পবিত্র হইতে। হরিদাস, তোমাকে স্পর্শ করি আমি নিজে পবিত্র হওয়ার জন্য। তুমি তো আমাকে এত কিছু দিলে প্রভু, অস্পৃশ্য কুলে জন্ম নেওয়ার পরও তুমি আমাকে বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি স্থান দিলে, এত সম্মান দিলে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পাইয়ে দিলে। এত কিছু পাওয়ার যোগ্য আমি না, কত কিছু তুমি আমায় দিলে প্রভু। তার বিনিময়ে, তার প্রতিদানে তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না। ভক্ত বলছেন ভগবানকে, তুমি যে আমায় এত কিছু দিলে, জগতে সম্মান দিলে, শ্রদ্ধা দিলে, এত লোকের ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে দিলে, বিনিময়ে তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না। তোমাকে আমি প্রাণ খুলে ভালোবাসতে পারলাম না। আমি পতিত প্রভু, আমি পামর, শুধু তোমার কাছ থেকে ভিখারির মতো নিলাম, কিছু তোমায় দিতে পারলাম না। কি আর প্রভু, আরেকটা ইচ্ছা আমার হৃদয় মাঝে, আরেকটা প্রার্থনা তোমার কাছে। আমার মন বলছে তুমি অচিরেই লীলা সংবরণ করে চলে যাবে। আমার মন বলছে তুমি আমার আগে জগৎ থেকে চলে যাবে প্রভু। দেখিয়ে দিলেন মা, এই যে শ্রাদ্ধ বাসরে এই হরিদাস নির্জান পাঠ করতে হয়, এটার উদ্দেশ্য হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, প্রত্যেকটা মানুষের চেতনা যেন জাগ্রত হয়, আমাকেও একদিন সংসার থেকে চলে যেতে হবে, আমাকেও যেতে হবে। কেউ পৃথিবীতে এখানে বেঁচে থাকার জন্য সে আসে নাই। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে এটা হবে না মা, সবাইকে যেতে হবে। যাবে কি নিয়ে? এই বাড়িটা পড়ে থাকবে, এই কাপড়টাও পড়ে থাকবে, দেহটা পড়ে থাকবে। যাবে কি নিয়ে? সংসারে যদি সৎ কর্ম করো, ভজন করো, এটাই কেবল যাবে, আর কিচ্ছুটি যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে, তোমায় ঘিরে কেউ দেখবে না কোথায় যাবে, কেউ দেখবে না, সবাই চেয়ে থাকবে, হা হা হুতাশ করবে, কাঁদবে। ওই কান্নাটাও চিরদিনের কান্না নয়, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদে, ভুল করে একদিন তার কথা আর মনে করবে না। এই জন্য মহাপ্রভু সচি মাকে বলেছিলেন, মা মাগো, তুমি নিমাই নিমাই বলে কাঁদছো তোমার পুত্র বলে, নিমাই নিমাই বলে না কেঁদে একবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। শ্রীবাসীর পুত্র মালিনীকে বলেছিলেন, মা আমার জন্য না কেঁদে একবার তুমি গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। কি শিক্ষা দিলেন? কান্নাটাও যেন কৃষ্ণের জন্য হয়, তাহলে তোমার সমস্ত দুঃখ, তোমার সমস্ত হৃদয়ের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সংসারে মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, ভাই বন্ধু আত্মীয় স্বজনের বিরে হয়ে কাঁদি। কজন লোক আছে বলে গৌর বলে নিতাই বলে কাঁধে? কজন লোক আছে? না কাঁদলে মা সন্তানকেও দুধ দেয় না। এত সহজ নয় কৃষ্ণ কৃপা পাওয়া। এত কিছু তুমি আমায় দিলে, আরেকটা প্রার্থনা প্রভু। এই প্রার্থনাটা হরিদাস করে দেখালেন। সংসার থেকে তুমি যাবে কিভাবে, তোমার কি প্রার্থনা হওয়া উচিত ভগবানের কাছে? প্রভু
মোর লয়ে চিত্তে সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। প্রভু, আমার একটা প্রার্থনা, আমার মন বলছে তুমি জগৎ থেকে চলে যাবে। গৌরহরিকে বলছেন মহাপ্রভুকে, প্রভু তোমার আপন ভুবনে তোমার কোটি কোটি ভক্ত আছে, সবাই তোমায় ভালোবাসে। আমি ম্লেচ্ছ, নিম্ন কুলে ছোট কুলে জন্ম নিয়েছি। 500 বছর আগে জাত বর্ণ এগুলো খুব বেশি ছিল, কিন্তু মহাপ্রভু এসে এগুলোকে দূর করে দিলেন। যেই বজে সেই বড় অবক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। প্রভু, আমার মন বলছে তুমি অচিরেই লীলা সংবরণ করে চলে যাবে। এই সংসারে তোমার কোটি কোটি ভক্ত আছে, ওরা সবাই তোমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে। এত ভক্তের বীরে আমি হয়তো নগণ্য, কত ভক্ত তোমার। কিন্তু প্রভু, আমার হৃদয়ে এটাই কেবল ইচ্ছা, তুমি যদি আমার আগে চলে যাও। মহাপ্রভুকে বলছেন তুমি যদি আমার আগে চলে যাও। প্রভু, তুমি আমার আগে চলে গেলে, আমি মারা গেলে আমাকে অস্পৃশ্য বলে কেউ দেহটা পর্যন্ত স্পর্শ করবে না। প্রভু, আমি কেবল তোমাকে ভালোবেসে, আমি কেবল তোমাকে ভালোবেসে সব কিছুকে পরিত্যাগ করেছি। শিশুকালে মা বাবা সবাইকে হারিয়েছি। হরিদাস শিশুকালে মা বাবা সবাইকে হারিয়েছেন। যেদিন থেকে ভাগবত পাঠে শুনলাম যার কেউ নাই তার দয়াল হরি আছে, আমি সেই দিন থেকে তোমাকে একমাত্র আপনার জন রূপে গ্রহণ করলাম। তুমি না বলছো যার জগতে কেউ নাই তার তুমি আছো, তাহলে তুমি কি করে আমার আগে আমাকে রেখে জগৎ থেকে চলে যাও? তুমি চলে গেলে আমার কি করে উদ্ধার হবে? এখানে দেখিয়ে দিলেন হরিদাস ঠাকুর, এই জগতে যার ছেলে নাই মেয়ে নাই, যারা সন্তান পায় নাই, তাদের কি করে উদ্ধার হবে? মহাপ্রভু দেখালেন যার কেউ নাই সে যদি আমাকে সন্তান পাবে, আমি তার পারের কান্ডারি হব। প্রভু, তুমি না বলেছিলে যার কেউ নাই তার হরি আছে, তো তুমি আমার আগে যদি চলে যাও, আমাকে আমাকে কে ভালোবাসবে? আমাকে কে উদ্ধার করবে? সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। হৃদয়ে ধরিম তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। আমার ইচ্ছা কি জানো প্রভু? এই নয়ন দ্বারা যেন তোমার চন্দ্র বদনকে আমি দর্শন করতে পারি। এই এই বক্ষের মাঝে যেন তোমার দুটি কমল, কমল মানে পদ্ম, পদ্মের নিয়ায় যে চরণ অত্যন্ত সুকুমল, এই পদ্মের নিয়ায় সুকুমল চরণকে যেন আমার বক্ষের মাঝে আমি স্থাপন করতে পারি। প্রভু, নয়নে দেখিব তোমার চন্দ্রবদন, এই দুটি চোখ দ্বারা যেন তোমার অপূর্ব, অপূর্ব সেই বিগ্রহ, অপূর্ব রূপ মাধুরীকে আমি দর্শন করতে পারি। হৃদয়ে মাঝে যেন তোমার সেই কোমল থেকে সুকোমল চরণ দুটিকে স্থাপন করতে পারি। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, ওই মধুর কৃষ্ণ নামকে যেন একবার উচ্চারণ করতে পারি। আর কি ও প্রভু, আমার যেদিন অন্তিম সময় হবে, অন্তিম সময় কখন মা? যেদিন সংসার থেকে চলে যাবে। রাধারানী সখীদেরকে বলেছিলেন, সখীরে, ওরে ললিতা বিশাখা, সখীরে, আমার যেদিন জগৎ থেকে যাওয়ার সময় হবে,
এই পিঞ্জর থেকে যেদিন পাখিটা যাওয়ার জন্য সখীরে ছটপট করবে, সখীরে যমুনা তটি নিকুলে খেলি কদম বেড়ো মূলে, মুড়ে লয়ে চল রে তরায়। সখীরে তোরা শীঘ্র করি আমার দেহটাকে যমুনা তটি নিকুলে খেলি কদম বেড়ো মূলে নিয়ে যাবি। অন্তিমের বন্ধু হয়ে, অন্তিমের বন্ধুকে, অন্তিমের বন্ধু মনুসংহিতা বলছে এই জগতের বুকে অন্তিমের বন্ধু হচ্ছেন শ্মশান বন্ধু, যারা আপনাকে স্কন্দে চাপিয়ে কৃষ্ণ নাম করে করে কীর্তন করে করে যারা শ্মশানে নিয়ে যায়, তারা হচ্ছেন অন্তিমের বন্ধু। অন্তিমেরও বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্বগায়ে। সখীরে যমুনা থেকে মৃত্তিকালয়ে তোরা আমার সর্বশরীরে কি করবে সখী? শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী, তুলসী মঞ্জুরি দিও তায়। যমুনা থেকে মৃত্তিকালয়ে তোরা সর্বাঙ্গে কৃষ্ণ নাম শ্যাম নাম লিখে দেবে। যমুনা মৃত্তিকালয়ে সখীগণ লেপমূর সর্বগায়। আর কি বললেন? সখীরে আকি মূলে দুটি তুলসী পত্র দিও, শ্যাম নাম তদুপরি লিখ সব সহচরী, তুলসী মঞ্জুরি দিও তাই। আমারে বেষ্টন করি তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি হরি। যেদিন দেহ থেকে প্রাণ চলে যায়, সখীরে কৃষ্ণ নামের ধ্বনি শুনাইয়া দিও। এই যে অন্তিমের অবস্থা, কৃষ্ণ নামের ধ্বনি শোনাইয়া দিও। মাগো, জীবন দশায় যদি কৃষ্ণ নামের অভ্যাস না করি, আমরা হরিনাম যদি অভ্যাস না করি, মৃত্যুর সময় আমাদের কর্ণমূলে যদি কৃষ্ণ নাম হরিনাম দেওয়া হয়, কজনের চেতনা থাকে মা? জীবন দশায় যদি আপনি অভ্যাস না করেন, তাহলে তো শেষের দিনে আপনার চেতনা নাও থাকতে পারে। চেতনা তো সবার থাকে না। এই জন্যই তো শ্রীমদ্ ভগবদ গীতায় 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায়ের নাম হচ্ছে অভ্যাস যোগ। আপনাকে অভ্যাস করতে হবে। 24 ঘন্টার মাঝে কিছুটা সময় ভগবানের জন্য রাখতে হবে। একটু বসো না সংসারের কোলাহল থেকে। এই যে আমরা 2 ঘন্টা সময়ের জন্য বসছি হরি কথা শুনতে, একটু ঠাকুর বসো না 1 ঘন্টার জন্য, একটু তার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করো। কানেকশন যদি না থাকে কি করে হবে বলো? সারা জীবন তার সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না, শেষের দিনে তিনি কি আসবেন আমাকে উদ্ধার করতে? হ্যাঁ, তার সঙ্গে সম্পর্ক না থাকলে তো আমার জন্য তিনি আসবেন না। হরিদাস দেখিয়ে দিলেন, 3 লক্ষ হরিনাম করে সর্বদা তিনি সম্পর্ক করলেন ভগবানের সঙ্গে। আজ স্বয়ং ভগবান শেষের দিনে আসলেন তার কাছে তাকে উদ্ধার করার জন্য। প্রভু, আমার ইচ্ছা, হরিদাস বললেন, নয়নে তোমার চন্দ্র বদনকে আমি দর্শন করব, জিহ্বায় তোমার নামকে উচ্চারণ করব, এই বক্ষের মাঝে তোমার কমল চরণকে আমি স্থাপন করব। তারপর প্রভু, আমার ইচ্ছা হচ্ছে ওই নাম শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, তোমার চন্দ্র বদন দর্শন করে, বুকের মাঝে তোমার চরণ স্থাপন করে আমি যেন এই জগৎ থেকে আমি নিত্য লীলা নিকেতনে গমন করতে পারি। প্রত্যেকটা মনুষ্য জীবের এইটা প্রার্থনা হওয়া উচিত ভগবানের কাছে। আপনি এই জগৎ সংসারে যা করছেন, একাদশী করুন, হরিনাম করুন, সাধু সঙ্গই করুন, যাই করুন, সবকিছু এক্সাম, পরীক্ষা তো সেই দিন যেদিন তুমি জগৎ থেকে যাবে। স্বর্গ নরক মৃত্যুর পরে চিন্তা করলে হবে না। এই জগতের মাঝেই স্বর্গ নরক দুটো আছে। ভগবানের সঙ্গে যুগসূত্র স্থাপন না করলে শেষের দিনটা ভালো হওয়ার নয়, হবেই না, কখনো সম্ভব নয়। সৎকর্ম না করলে, ভালো কর্ম না করলে। দেখিয়ে দিলেন এখানে নামাচার্য শ্রীল হরিদাস গৌর হরিকে দিয়ে।
আর গৌরহরি দেখিয়ে দিলেন নামাচার্য ছিল হরিদাস ঠাকুরকে দিয়ে। দেখো, ভক্তের জন্য ভগবানের দায়িত্ব কি, ভক্তের জন্য ভগবানের কর্তব্য কি, এই কথাটা যখন হরিদাস উত্থাপন করলেন, এবার গৌরহরি কি বললেন, মহাপ্রভু কি বললেন? প্রভু বলছেন, কিন্তু আমার যে কিছু সুখ সব যে তোমারে লইয়া, তোমার যোগ্য নহে যাও তাই আমারে ছাড়িয়া। কি চমৎকার কথা! হরিদাস, তুমি তোমার ইচ্ছে জ্ঞাপন করলে, তুমি আমার আগে সংসার থেকে চলে যেতে চাও, কিন্তু তুমি কি একটি বারও ভাবো নাই এই যে আমি জগতে লীলা করছি, আমার সমস্ত লীলার যে আনন্দ, ওই আনন্দ কেবল ভক্তকে নিয়ে। ভক্ত যদি না থাকে আমার জগতে কোনো আনন্দ নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার আনন্দের আস্বাদ্য। ওরে ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের হাতে বইটা বাই। জগৎ সংসারে আমার যত আনন্দ ভক্তকে নিয়ে। এই যে আয়োজনকারী ভক্ত যত বড়ই আয়োজন করুন, ভক্ত যদি না আসে আনন্দ আছে? প্রসাদ করলেন আপনি অনেক মানুষের, যদি প্রসাদ পাওয়ার লোক না থাকে, ভক্ত না থাকে, আনন্দ আছে মা? ভগবান বললেন, কিন্তু তোমার এই যে অভিব্যক্তি আমি শুনলাম হরিদাস, আমার সব যে আনন্দ কেবল তোমাকে নিয়ে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি করে থাকবো? বুঝেছি হরিদাস, হয়তো আমি তোমার যোগ্য নই, তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কতটা ঊর্ধ্বে ঠাঁই দিয়েছেন ভক্তকে ভগবান, কতটা ঊর্ধ্বে ঠাঁই দিয়েছেন বৈষ্ণবকে ভগবান, যে আমার সমস্ত সুখ কেবল তোমারে লইয়া, তোমার যোগ্য নহে যাও তুমি আমারে ছাড়িয়া। কথাটা শুনে হরিদাস তিনি বলছেন, প্রভু চরণে দড়ি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। মোর শিরোমণি মহা মহা যেই মহাশয়, তোমার লীলায় সহায় কোটি কোটি হয়। আমাহেন এক কীট যদি মরি গেলা, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইলা। প্রভু তোমার কোটি কোটি ভক্ত আছে সংসারে তোমাকে ভালোবাসার, তোমার লীলাতে পুষ্টি সাধনের জন্য। আমার মতো একটা পিঁপড়া যদি জগৎ থেকে চলে যায় পৃথিবীর কোনো ক্ষতি হবে না। দীনতা দেখালেন, নিজেকে পিঁপড়ার সঙ্গে তুলনা করলেন। আমার মতো একটা পিঁপড়া যদি জগৎ থেকে চলে যায় পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিচ্ছুটি বলেন নাই হরিদাস। ঠাকুরের এই কথাতে মহাপ্রভু উত্তরটা দিলেন সেই দিন যেদিন হরিদাসের জন্য নিজে মহাপ্রভু উত্তরীয় পেতে বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা চেয়েছিলেন দাঁড়ে দাঁড়ে ভক্তদের কাছে। বৈষ্ণব সেবার দিন মহাপ্রভু এই প্রশ্নটার উত্তর দিয়েছিলেন যে হরিদাস নিজেকে পিঁপড়ার সঙ্গে তুলনা করেছিল, আর মহাপ্রভু তাকে কতটা উপরে ঠাঁই দিলেন। ভগবানের সঙ্গে যাদের সম্পর্কটাকে, তাদেরকে ভগবান কি প্রতিদান দেন হরিদাসকে দিয়ে শিক্ষা দিলেন মহাপ্রভু। হরিদাস ঠাকুর চরণে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই কথাটা শোনাও, আমার অপরাধ, শোনাও অপরাধ প্রভু। আমার একটা ইচ্ছা, আমি তোমার কুলে মাথা রেখে এই জগৎ থেকে চলে যেতে চাই। সংসারে তার মতো ভাগ্যবতী কেউ নাই মা, তার মতো ভাগ্যবান কেউ নাই যে সংসারে কারো বুঝা না হয়ে জগৎ থেকে যেতে পারে। সংসারে যদি কারো বুঝা হয়ে যাও, তোমার মতো দুঃখী আর কেউ নাই। কেউ ভালোবাসবে না, সন্তানও ভালোবাসবে না 4 দিন পরে। এখন যৌবন আছে বলে বুঝি না, ধরাকে সরা জ্ঞান করি, কৃষ্ণ কথায় রুচি নাই মতি নাই। জীবনটা কত কঠিন সেদিন বুঝবো যদি বিছানায় পড়ে যায়। জীবন যে কত কঠিন। এদন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পড়ু তিতিরে। কমল দল জল জীবন টলমল, বজহ হরিপদ নীতিরে।
কমল মানে পদ্ম ফুল, জলের মাঝে পদ্ম যদি থাকে সেই পদ্ম সতেজ থাকে। জল থেকে পদ্মকে যদি তুলে নাও দেখবে ওই পদ্ম কিছুক্ষণের মাঝে সজীবতা হারিয়ে ফেলে। এই ধন, এই যৌবন, এই পুত্র পরিজন কেউ তোমাকে চির রক্ষা করতে পারবে না। যেদিন মহাকালের ডাক আসবে, যেদিন তোমার মৃত্যুর সময়ে গনিয়ে আসবে, ক্ষমতা, অর্থ, অহংকার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কমল দল জল জীবন টলমল বজহ হরিপদ নীতিরে। তাই ওহে সংসারী জীব, তোমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরির চরণে মাথা নত করা। চাকরি করো, ব্যবসা করো, সব করো, কিচ্ছুই তো বাদ দেওয়া যাবে না। সংসারে টিকে থাকতে গেলে চাকরিও করতে হবে, ব্যবসাও করতে হবে, কিন্তু মনটা যেন ভগবানের চরণে থাকে। সংসারের কাজ করছো, মনটা যেন ইষ্টের প্রতি থাকে। কর্মণীয় অধিকারতে মহাফলে সুকদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণী। বৃত্ত অঙ্কন করতে চাইলে বিন্দু নিতে হবে, বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন করা যাবে না। সংসারে আনন্দ পেতে চাই, আনন্দময়ের সঙ্গে সম্পর্ক না থাকলে আনন্দ পাওয়া যাবে? সুখী হতে চাই, সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, সুখ পাবো কি করে? মেইন তারের সঙ্গে যদি সংযোগ না দাও, লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, চলবে না। সংসারে সব কাজের রুটিন থাকে, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন একে অপরকে সময় দেয়। চাকরি করলে চাকরির জন্য সময় থাকে, ব্যবসার জন্য সময় থাকে, সাধু সঙ্গ আর কৃষ্ণ ভজনের জন্য সময় নাই, সময় নাই। সংসারে প্রতিটা মানুষ ছুটে দিন থেকে রাত পর্যন্ত একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। সারা বাংলায় ঘুরে বেড়াই, আজ পর্যন্ত প্রকৃত সুখী কাউকে খুঁজে পেলাম না। কেউ বলল না আমি সুখী, চির সুখী। কারণ সংসারটা সুখের জায়গাই না, সুখ পাবে কি করে? এটা তো সুখের জায়গা নয়। আমরা সংসারে সুখী যদি হতে চাই, কৃষ্ণকে বাদ দিয়ে সুখী হতে পারবো না, ভগবানকে বাদ দিয়ে সুখী হতে পারবো না। এই দেহ যতদিন থাকবে চাহিদা শেষ হবে না। দেহের মাঝে প্রাণ যতদিন পর্যন্ত থাকবে চাহিদা শেষ হবে না। ওই সংসারে থেকেই ভগবানকে চিন্তন করতে হবে। যশোমতী মা, নন্দ মহারাজ তার স্বামী থেকেও গোপালকে বেশি ভালোবাসতেন। নন্দ মহারাজ তার স্ত্রীর থেকেও ভগবান গোপালকে বেশি ভালোবাসতেন। দেখিয়ে দিলেন নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসা ভগবানকে দিতে হবে, নিজের স্ত্রী থেকেও বেশি ভালোবাসা ভগবানকে দিতে হবে, নিজের স্বামী থেকেও ভগবানকে বেশি ভালোবাসতে হবে। আমরা তো নিজের সন্তানের যে ভালোবাসা দেই সন্তানকে, ওই ভালোবাসাটাও ভগবানকে দেই না। নিজের স্বামীকে যতটা ভালোবাসি তার এক অংশও ভগবানকে ভালোবাসি না। নিজের স্ত্রীকে যতটা ভালোবাসি তার এক অংশও ভগবানকে ভালোবাসি না। তাহলে আমাদেরকে কৃপা ভগবান কি করে করবে? ভেবে দেখো। কি দেই ভগবানকে? প্রতিদিন একটু চিনি, মিশ্রি আর বাতাসা, আর এতটুকু প্লেট, ছোট্ট ছোট্ট থালা, কি দেই ভগবানকে? সপ্তাহে একটা দিন লাড্ডু গোপালকে, মাসে একদিনও তো অন্ন ব্যঞ্জন দেয়া হয় না। এই চিনি আর মিষ্টি বাতাসাকে ভগবান আমার ঘরে থাকবে? তার খাবারের অভাব? আমি আমার সন্তানকে যদি প্রতিদিন চিনি মিষ্টি বাতাসা দেই, সন্তান মা বলেই ডাকবে না, বলবে জন্ম দিয়েছ খাওয়াতে পারো না। আর ওই চিনি মিষ্টিকে তোমার গোপাল তোমার ঘরের অমঙ্গল দূর করবে? এত সহজ? বাজারের সবচেয়ে কম দামি ফল কলা খেয়ে ভগবান তোমার সংসারের অমঙ্গল দূর করবে? হবে না মা। মনটাকে বড় করতে হবে। এই কাপড়ও জগতে নিয়ে আসি নাই গো লজ্জা নিবারণের। যাব যেদিন এটাকে রেখেই যেতে হবে তোমায়, কিচ্ছুটি নিয়ে যেতে পারবে না, কিছুই যাবে না। যাবে কেবল সৎ কর্ম। আজকের দিনের মতো যতটা দিন সাধু সঙ্গ করেছো, এই রকম সঙ্গ তোমার জীবনের ব্যাংকে জমা হয়ে থাকবে। ধর্মরাজ যমের দুইটা চর, একটা চিত্রগুপ্ত একটা বিচিত্রগুপ্ত।
তুমি কি কি ভালো কাজ করলে, কি কি মন্দ কাজ করলে, সব লেখা হয়। প্রজেক্টর যেভাবে আমরা চালিয়ে দেখি, এইভাবে সব দেখানো হবে। দেখো তুমি জীবনে কি করেছো, দেখো জীবনে কি কি খারাপ করেছো, ভালো কি করেছো। তারপর আইডেন্টিফাই হবে ভালো কর্ম কি, মন্দ কি। তারপর তোমাকে সেই অনুযায়ী পুরস্কার দেয়া হবে। এটা তো মৃত্যুর পরে। জীবন দশাতেই তো নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটা নরক যন্ত্রণা সবাইকে পেতে হয়। আধ্যাত্মিক যে দুঃখগুলো মানুষ কর্মানুযায়ী নিয়ে আসে, কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ কালো, কেউ ফর্সা, এমন একটা পরিবারে জন্ম নিল, স্বামী স্ত্রীতে মিল নাই, সন্তান মা বাবা বলে ডাকে না, গায়ে হাত তুলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন একটা পরিবেশে জন্ম নিল, সেখানে ধর্মকর্ম প্রতিপালন করতে পারে না, সম্মানের সঙ্গে থাকতে পারে না। যদি এটাও দুঃখ না হতো, আমরা সবাই বৃন্দাবনে কেন জন্ম নিলাম না, নবদ্বীপে কেন জন্ম নিলাম না, পুরী ধামে কেন জন্ম নিলাম না, অযোধ্যা ধামে কেন জন্ম নিলাম না, এরকম পরিবেশে কেন? এটাও কর্মানুযায়ী। কর্মের কারণে মানুষ এরকম পরিবার পায়, মা বাবা পায়। নাইলে জন্মের পরই কেউ সোনার চামচ নিয়ে জন্ম নিচ্ছে, কেউ দুবেলা খেতে পায় না কেন মা? এটাও তো কর্মানুযায়ী। ভগবান তো পক্ষপাতিত্ব করেন না। আদি ভৌতিক, অন্য জীব থেকে যে দুঃখ পাওয়া। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, অ্যাক্সিডেন্টে তোমার পা একটা ভেঙে গেল, তুমি প্রস্তুত ছিলে না, ঠাটা পড়ে গেল তোমার উপরে, বজ্রপাতে পড়ে গেল। প্যারালাইসিস হয়ে ঘরে বসে রইলে, পঙ্গু হয়ে ঘরে বসে রইলে, এই যে দুঃখ সবাই পাচ্ছে। ডায়াবেটিস, সুগার, ক্যান্সার, এই জড় দেহে রোগের অভাব নেই, এগুলোও তো দুঃখ। প্রত্যেক দিন দুঃখ পেতে হচ্ছে। এগুলো কি নরক যন্ত্রণা নয়? আদি দৈবিক, দৈব থেকে দুঃখ। বন্যা, ঝড়, বৃষ্টিপাত, এই যে দৈব থেকে যে দুঃখ, এই তিনটা দুঃখ সবাইকে পেতে হয় এই জগতে। ধনী বলো, গরিব বলো, ব্রাহ্মণ বলো, ক্ষত্রিয় বলো, বৈশ্য বলো, শূদ্র বলো, পণ্ডিত বলো, অজ্ঞানী বলো, সবাইকে পেতে হবে, কেউ বাদ যাবে না। ভগবান বলছেন এই দুঃখগুলো আমি দুর্গা দেবীর মাধ্যমে দিয়ে থাকি। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই যে মায়ার মাঝে যারা নিপতিত বেশি, ওদেরকে বেশি পেতে হয়, আর যারা আমার চরণে শরণ নেয় তারা এগুলো কম পায়। এটাই উপসংহার, আর কিছু নয়। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। ভগবান গীতায় বললেন এত সহজে মায়া থেকে উদ্ধার পেতে পারবে না। সংসারে স্ত্রী পুত্রের সুখ, নাতি নাতনির সুখ ছেড়ে ভগবানকে ডাকা এত সহজ না মা, সহজ না। যারা বলছো ছেলেটাকে একটু বিয়ে করিয়ে নেই, তারপর বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে সৎসঙ্গে যাব, সাধু সঙ্গে যাব, হবে না, আরো বাড়বে ঝামেলা। এই তো এক মাসিকে বলেছিলাম, মাসি একটু শুক্রবারে একটা দিন মন্দিরে আসো গীতা পাঠে। হ্যাঁ, মাসি বলে বাবা ফাল্গুনে ছেলেটার বিয়ে, বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে দেখবে গীতা পাঠ আর মিস করবো না। বাবা জীবন চলে গেল। ফাল্গুনে ছেলে বিয়ে করালো, জ্যৈষ্ঠে দেখা, ও মাসি ছেলেকে ঘটা করিয়ে বিয়ে করালে, একটু আসতে পারো না মন্দিরে? মাসি বলে বাবা রে, ইচ্ছে ছিল শাশুড়ি হব, হয়ে গেলাম নতুন বউ। হলো না মা, হবে না। এই জন্য সংসারও করো, ভগবানকেও ডাকো, দুটোই করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, বাদ দিয়ে হবে না। এমন এক সময় হরিকে ডাকতে চাও যেদিন তোমার শরীরেই চলে না, কিভাবে ডাকবে বলো? এই মাঘ মাসের শীতের রাত্রিতে লেপ খাতা কম্বল ছেড়ে উঠাই যায় না। বয়স যত বাড়বে তত ঠান্ডা আরো বেশি লাগবে, সহ্য করতে পারবে না। আরতি কি করে করবে, নামেই কিভাবে নেবে? এই জন্য ভজন করবে শরীরে শক্তি থাকতে, নইলে হবে না। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তারাসে। কোনদিন মরবো, একটু নাম নেই। জীবন দশায় যদি না করো, মৃত্যুর আগে নাম আসবে না গো, আসবে না।
মানুষ যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সেইভাবে তার দেহ গতি হয়। গীতায় ভগবান বললেন, ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলেন, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্ম নিলেন। এই যে গুরুদেব আপনাকে আমাকে হরিনাম করার জন্য মালা দিলেন, বাবা অভ্যাস কর বসে বসে, এটা অভ্যাস আর কিছু নয়। এমনিতে কয়বার নাম নেই, জপমালা থাকলে অভ্যাস থাকে, একটা তাগিদ থাকে, আজকে আমার নাম নেওয়া হয় নাই গো, এটা অভ্যাস। যত অভ্যাস করবে দেখবে হুচট কেলেও কৃষ্ণ বলবে। সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক বেশি, তাই দেখবে কেউ মারলে বাবা প্রথম বলে না, মা বলে কাঁদে। ঠিক বলছি তো? হুচট কেলে মা বলে, কারণ কি? মায়ের সঙ্গে কানেকশনটা বেশি, নারীর সম্পর্ক। শাস্ত্র বলছে একটা সন্তানের পৃথিবীতে আসার ক্ষেত্রে মায়ের অবদান ৭৫, বাবার অবদান ২৫। সবচেয়ে বেশি মায়ের কাছে সন্তান ঋণী। পিতা আনন্দিত হইয়া সাগরে দেই ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবার কাজ করেই শেষ, আর খবর নেয় নাই। আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে ১০ মাস ১০ দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে বড় করেছে। এই মাঘ মাসে শীতের রাত্রিতে মলমূত্রে মা থেকে সন্তানকে শুকনায় রাখে। মার ঘুম নাই, সন্তান কখন প্রস্রাব করলো, কখন পায়খানা করলো, এই যে সারাক্ষণ মায়ের ডিউটি। এই জন্য মায়ের অবদান ৭৫, বাবার অবদান ২৫। মায়ের সঙ্গে নারীর সম্পর্ক, এই জন্য দেখবে সন্তান কাঁদলেও মা বলে কাঁদে, হুসট কেলেও মা বলে। ভগবানের সঙ্গে যদি তোমার কানেকশন থাকে বেশি, হুসট কেলেও বলবে হে কৃষ্ণ জয় নিতাই হরি বল। কানেকশন আসল। এই তো এগুলো একদম প্রত্যক্ষ ঘটনা। আটার ব্যবসা করে, আটার এক ব্যবসায়ী ঘুমিয়েছে, ঘুমের গুড়ে গুড়ে বলে ১০ কেজি আটা দে, ঘুমিয়ে ঘুমিয়ে বলে। সারাদিন আটা বেচতে বেচতে তার মন আটা ভাবনাময় হয়ে গেছে, ঘুমের গুড়েও স্বপ্ন দেখছে সে আটা বেচতেছে, ১০ কেজি আটা দে। তো জীবন দশায় যদি কৃষ্ণ চিন্তন না করো, শেষের দিনে কি কৃষ্ণ চিন্তা আসবে? হরিদাস শিক্ষা দিলেন, চিন্তাটা জীবন দশায় করতে হবে ৮ বছর বয়স থেকে। মা শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। এই জন্য সংসার ত্যাগ করার কথা তো বলে নাই ভগবান। সংসারে থাকো, সংসার বিষময়, সংসারেই মুক্তি হয়। ওই সংসারটাকে নরক বানিও না, সংসারটাকে স্বর্গের সুষমা বানাও। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। কৃষ্ণকে মাঝখানে রেখে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন লালন পালন করো, ব্যবসা করো, চাকরি করো, দেখবে তোমার মতো সুখী আর কেউ নাই। কি সুখী তুমি জীবনে, ভোগ লাগিয়ে সবাই মিলে প্রসাদ পাও, আরতি করো, কীর্তন করো, সাধু সঙ্গ করো, দেখবে জীবনে তুমি কত আনন্দ। আর সৎ পথে থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীরের রোগও বেশি হয় না। এই শরীরে 99% রোগের সৃষ্টি গীতায় বুঝিয়ে দিলেন মন থেকে। মন যদি ভালো না থাকে, যতই তোমাকে খাবার দাবার দেয়া হোক, ভালো পরিবেশে রাখা হোক, ভালো লাগবে? মন হচ্ছে রোগের কেন্দ্রবিন্দু। আর মনকে ভালো রাখতে গেলে মন্ত্র জপ করতে হবে। মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা। আর মহাপ্রভু এই মন্ত্রের মাঝে মহাশক্তি দিলেন, তার নাম মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র একটু জপ করো, তুলসীকে পাশে রেখে দেখবে তোমার মন চঞ্চল, ভালো লাগছে না, একটু হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবে কোথা থেকে এক দিব্য আনন্দ অনুভব হচ্ছে, এত ভালো লাগছে। তুমি একটু সময়ের মাঝে দেখবে, বাহ আমার তো অনেক ভালো লাগছে। এই যে কৃষ্ণ কথা শুনতে আসো, তখন কি আর সংসারের কথা মনে হয়? কিছুটা সময় দেখবে এখানে একটু বসে থাকি, ভালো লাগছে। এখান থেকে আবার যখন যাবে, দেখবে মায়া আবার তোমাকে আঁকড়ে ধরবে। এই হচ্ছে বিষয়। যত বেশি পারা যায় ইষ্ট নামে, ইষ্ট চিন্তনে, কৃষ্ণ চিন্তনে থাকতে হবে। হরিদাস দেখিয়ে দিলেন, প্রভু কোটি কোটি ভক্ত তোমাকে লীলা সহায়তা করার জন্য আছে। আমার মতো একটা পিঁপড়া যদি চলে যায়, পৃথিবীর কোনো ক্ষতি হবে না। মহাপ্রভু কিছুই বলেন নাই, এই উত্তর দিলেন বৈষ্ণব সেবার দিন। এবার প্রভু হরিদাসের ইচ্ছা পূরণ করছেন। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেন। কিভাবে পূরণ করলেন? মহাপ্রভু পরদিন
স্নান কার্য সমাপন করে জগন্নাথ দর্শন করে ভক্তদেরকে নিয়ে হরিদাস ঠাকুরের কুঠিরে আসলেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই বৃঙ্গ মুখপদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। ভক্তরা চারিদিকে কীর্তন করছে। দেখো, এর মতো আর সৌভাগ্য কার হতে পারে? মহাপ্রভুকে কাছে টানলেন হরিদাস, চরণ কানি বুকের মাঝে রাখলেন, নয়নে রূপ দর্শন করলেন। আর কি করলেন? সমস্ত ভক্তের চরণ দুলি মাথায় নিলেন। প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল, হরে কৃষ্ণ শব্দে সবে হরিবল হরিবল করে করে কুলাগল। হরিদাসের তনুকুলে প্রভু লইয়া উঠাইলা, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে সর্বভক্তগণে প্রেমাবেশে সবে নাচে, করেন কীর্তনে এই মতো নৃত্য প্রভু করে কতক্ষণ। স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান, হরিদাস ঠাকুরের তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসকে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কোহে আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হইলা। যারা পুরী ধামে গিয়েছো দেখবে ওই পুরীর সমুদ্র মহাতীর্থ। কারণ কি? বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে এই সমুদ্র তীর্থ হয়ে গেছে। মহাপ্রভু হরিদাসকে কুলে নিয়ে সমুদ্রের মাঝে স্নান করালেন। কজনের ভাগ্য হয় ভগবান ভক্তকে কুলে করে নিয়ে গিয়েছে স্নান করাতে? কি করে সম্ভব হলো? ওই নাম করে করে ভগবানকে ভক্ত জয় করে নিয়েছে। এত শক্তি হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। যত বেশি নাম করবে, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, শ্রীহরি তোমার কাছে আসতে বাধ্য হবেন। নিজের হাতে স্নান করতে নিয়ে গেলেন ভগবান ভক্তকে। সমস্ত চুক থেকে ভক্তগণের জল ঝরঝর করে পড়ছে আর বলছে, আহারে হরিদাসের মতো ভাগ্য কজনের হয়। হ্যাঁ, ভগবান স্বয়ং তাকে কুলে করে স্নান করাতে নিয়ে গেলেন। প্রভু নিজের হাতে হরিদাসকে স্নান করাইয়া বললেন ভক্তগণকে, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হলো। যারা এই তীর্থে এসে স্নান করবে তাদের সমস্ত পাপ পঙ্কিলতা দূর হয়ে যাবে। মহাতীর্থ রূপে আখ্যায়িত করলেন পুরীর সমুদ্রকে। তারপর প্রভু স্নান করিয়ে হরিদাসকে তীরেতে তুলিলেন, নিজের হাতে নতুন কাপড় পরিয়ে দিলেন, মাল্য চন্দনে বিভূষিত করলেন। নিজের হাতে সব করছেন। আমরা মৃত্যুর পরে নতুন কাপড় পরাই, তিলক কাটি, তারপর কি করি? তুলসীর পত্র দেই চোখের মাঝে, মাল্য পরিধান করিয়ে দেই, হরিনাম করে করে শ্মশানে নিয়ে যাই। জীবন দশায় যদি না করি নাম, মরার পরে মরা বেটাকে হরিনাম শোনালে কি কানে যাবে মা? জীবন দশায় তিলক না কাটলে মরা বেটাকে তিলক কাটলে লাভ হবে? জীবন দশায় করতে হবে এগুলো। মহাপ্রভু নিজে দেখিয়ে দিলেন, সর্বাঙ্গে বৈষ্ণবীয় ভূষণে ভূষিত করে। আজ প্রভু সমস্ত ভক্তগণকে বললেন, তোমরা কীর্তন করো, হরিনাম করো। হরিদাসের পাদুদক পিয়ে ভক্তগণ, বৈষ্ণব কতটা গুরুত্বপূর্ণ। হরিদাসকে যে স্নান করালেন, এই জল ভক্তগণ পান করছে, তুমি কত ভাগ্যবান হরিদাস। ভগবান স্বয়ং তোমাকে সদ্গতি করে দিলেন।
চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরিবল হরিবল বলেন মহাপ্রভু স্বয়ং, আপনি শ্রী হস্তে বালু দিলেন ততক্ষণ। সবাই নৃত্য করছেন, কীর্তন করছেন, আর মহাপ্রভু হরিবল হরিবল বলছেন। নিজের হাতে মহাপ্রভু ভক্তগণকে বললেন, আমি নিজের হাতে হরিদাসকে আমি সমাধি করব। নিজের হাতে বললেন, ভক্তগণকে বললেন আমি নিজের হাতে দেব। জগৎ জীব দেখুক, যারা আমার নাম করে তারা আমার কতটা আপনার হয়, যারা আমার নাম করে আমার সঙ্গে সম্পর্ক করে তারা আমার কতটা আপন হয়। জগৎ জীব দেখুক, আমি নিজের হাতে আমি বালুকায় পুঁতে দেব হরিদাসকে। নিজের হাতে প্রভু বালুকা সরিয়ে গর্ত করলেন, আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়ে। হরিবল হরিবল বলেন শ্রী গৌর রায়। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্দাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। টপ টপ করে গৌর হরির নয়ন থেকে পড়ে জলধার, ঝরঝর করে জল পড়ছে নয়ন থেকে। ভক্ত বিরহে প্রভু ক্রন্দন করছেন। জগৎজীবকে দেখালেন মহাপ্রভু, ভক্ত সর্বদা ভগবানের নামে কাঁদে। এই জগতে আমরা দেখলাম, কিন্তু প্রভু দেখালেন আমার প্রভু হরে ভক্ত না, যতটুকু ভগবানের নামে কাঁদে তার চেয়ে বেশি ভগবান কাঁদেন ভক্তের জন্য। ভক্ত বিরহে ভগবান বেশি কাঁদেন। এই জগতে সর্বশ্রেষ্ঠ বিরহ কি? ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। মহাপ্রভু নিজের হাতে বালুকায় হরিদাসকে শুয়াইলা, নিজের হাতে বালুকা পুড়ে দিলা। ভক্তগণ চারিদিকে কীর্তন করছেন। হরিদাস ঠাকুরকে বালুকায় শুইয়ে প্রভু এক পলকে তাকিয়ে আছেন। সমস্ত ভক্তগণ মহাপ্রভুর এরূপ ক্রন্দন দেখে তারা সবাই মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছেন, প্রভু এমন করে তুমি আর ক্রন্দন করিও না, তুমি যদি এমন করে কাঁদো আমরা কি করে স্থির থাকব। সমস্ত ভক্তগণ মহাপ্রভুকে জড়িয়ে ধরছেন, আপন মমত্বে বালুকায় শয়ন করিয়ে দিলেন। আর মহাপ্রভু যেন বুঝিয়ে দিলেন, ওরে এই দেখা তো শেষের দেখা, আর তো দেখা নাই রে। বিদায় বর্ষের মা, বিদায় শব্দটা তো, কিন্তু সংসারে কেউ কাউকে বিদায় দিতে চায় না। সন্তান চায় না তার পিতাকে বিদায় দিতে, সন্তান চায় না তার মাকে বিদায় দিতে, মা বাবা চায় না সন্তানকে বিদায় দিতে, ভগবান চায় না ভক্তকে বিদায় দিতে, ভক্ত চায় না ভগবানকে বিদায় দিতে, কিন্তু তবুও যেতে হয়। সংসার বড় বিচিত্র, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসার বড় বিচিত্র। দেখিয়ে দিলেন জন্ম যার হয়েছে বিদায় তাকে নিতে হবে, মৃত্যুর সাধন করতে হবে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সমুদ্রে স্নান জলখেলি করলেন। তারপর এখানেই শেষ নয়, দাঁড়ে দাঁড়ে পশারীদের কাছে, জগন্নাথ মন্দিরের সিংহ দ্বারে যে সকল দোকানিরা বসে, পশারীরা বসে, তাদের কাছে গিয়ে মহাপ্রভু সংকীর্তন কোলাহল সমস্ত নগরে, হরিদাসে প্রদক্ষিণ করিয়াইলা সিংহ দ্বারে, আচল পাতিয়া প্রসাদ মাগিল তোতায়। মহাপ্রভু উত্তরীয় পাতলেন, পশারীদের কাছে গিয়ে উত্তরীয় পেতে ভিক্ষা চাইলেন। ওগো তোমরা কে কোথায় আছো? আমার হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবার তরে আমাকে কিছু ভিক্ষা প্রদান করো। দেখো ভগবান ভক্তের জন্য ভিক্ষা চাইলেন। ভগবান সর্বক্ষমতার অধিকারী, আজকে ভক্তের কারণে ভিক্ষুক সাজলেন। ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন, বৈষ্ণব সেবার আয়োজন করলেন, সমস্ত ভক্তরা আসলেন। মহাপ্রভু নিজের হাতে ভক্তদেরকে প্রসাদ বন্টন করলেন।
ভক্তরা বললেন, প্রভু তুমি গ্রহণ করবে না? প্রভু বললেন, কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয়, সেই গৃহকর্তা কি সবাইকে না খাইয়ে প্রথমে খেয়ে নেয়? হরিদাস আমার প্রাণের ধন, ভক্ত আমার প্রাণের ধন, আমি নিজের হাতে পরিবেশন করব। সেই জায়গায় প্রভু হরিদাস ঠাকুর বৈষ্ণব কতটা চূড়ামণি ছিলেন জগৎকে দেখালেন। সবার নিকটে প্রভু আকুতির স্বরে বললেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হইল মেদিনী। হরিদাস বলেছিলেন, আমার মতো একটা পিঁপড়া চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আর আজ মহাপ্রভু সবাইকে দেখিয়ে দিলেন, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য হইল মেদিনী। ভক্ত বৈষ্ণব যখন পৃথিবী থেকে চলে যায়, পৃথিবী রত্নকে হারিয়ে ফেলে। কাজেই এই ভক্ত বৈষ্ণবের মহিমা কীর্তন করলে ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।